গোলাপ জামুন খেতে কিন্তু আমরা সকলেই ভালোবাসি, তবে এই গোলাপ জামুনটা বাড়িতে বানানো কতটা সহজ। এই মিষ্টিগুলো খেতে এত বেশি টেস্টি হয়, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। একদম রসে টইটম্বুর এই মিষ্টিগুলো কোনো রকম দুধ ছানা ক্ষীর ছাড়াই একদম সহজ উপায়ে বানিয়ে দেখিয়েছি। এই রেসিপিটা শিখে রাখলে আপনাদের কিন্তু অনেকটা কাজে লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আটা দিয়ে একদম দোকানের মতো গোলাপ জামুন মিষ্টি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো এখানে আমি আগে থেকেই একটা ডিমকে ভেঙে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন 1/4 চামচ চিনি, 1 চামচ পরিমাণে সাদা তেল আর 1 চামচ জল। এই সমস্ত কিছু একসাথে একটু মিশিয়ে নিতে হবে, কিছুক্ষণ একটু ফেটিয়ে নিতে হবে। এই মিশ্রণটা আমাদের কাজে লাগবে মিষ্টির ডোটা তৈরি করার জন্য। তো এখানে মিশ্রণটা রেডি, এটাকে এখন সাইড করে রেখে দিলাম। এবার এখানে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো আটা। এখানে আমি আশীর্বাদ ব্র্যান্ডের আটাটা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের আটা এখানে নিতে পারেন। এবার দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ, হাফ চামচ বেকিং পাউডার, বেকিং সোডা কিন্তু নয়, বেকিং পাউডার দিতে হবে। বেকিং পাউডার, আটার গুঁড়ো দুধটাকে একটু প্রথমে শুকনো অবস্থায় মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল, 1 চামচ ঘি। দুটোকে আমি মিশিয়ে 2 চামচ করে নিয়েছি। আপনারা শুধুমাত্র এখানে ঘিটা দিতে পারেন অথবা শুধুমাত্র সাদা তেল দিতে পারেন। এবার তেল আর ঘিটাকে একটু ভালোভাবে কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ডিমের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণটাকে অল্প অল্প দিতে হবে আর এই ডোটাকে মাখাতে হবে। আমি যতটা পরিমাণে গুঁড়ো দুধ আটা এখানে নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী আমার পুরোপুরি একটা ডিম প্রায় এখানে লেগে গিয়েছে। তো এখানে দেখুন অল্প অল্প ডিমের গোলাটা দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি। এখানে আপনাদের মনে হতে পারে ডিম দিয়ে মাখলে হয়তো কোনো স্মেল আসবে, কিন্তু একেবারেই নয়। আপনারা ডিম দিয়ে করে নিতে পারেন, মিষ্টিটা একদম পারফেক্ট হবে। এই দেখুন এইভাবে ঠিক হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ডোটাকে তৈরি করতে হবে। আটা ময়দার মতো কিন্তু একদমই চেপে বেশি ডোলে ডোলে মাখা যাবে না, ঠিক এরকমভাবেই ডো তৈরি করতে হবে, একদম অমসৃণ করে। যখন দেখবেন হাতের মধ্যে খুব বারবার লেগে লেগে যাচ্ছে, একদম চিটচিটে হয়ে যাচ্ছে, মাখতে খুবই অসুবিধা হচ্ছে, সেই পর্যায়ে হাতটাকে কিন্তু একটুখানি ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে আবারও মেখে নিলেই দেখবেন আর এই চিটচিটে ভাবটা থাকবে না। আমি এবার কিন্তু হাতটাকে একটুখানি ধুয়ে নিলাম, তারপরে হাতের মধ্যে সামান্য একটুখানি সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম। দেখুন এখন কিন্তু ডোটা খুব সুন্দরভাবে একটু স্মুথ হয়ে গেল। তো মিষ্টির জন্য ডোটা আমার এখানে একদম রেডি। এবার জাস্ট এখানে 2 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো, তারপরে এখান থেকে আমি মিষ্টি তৈরি করে নেব। 2 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে নিলাম। ডোটা খুব বেশি নরমও হবে না, খুব বেশি শক্তও হবে না, একদম একটু সফট করে ডোটা তৈরি করতে হবে। আমি যেরকমভাবে মাপগুলো আর কি চায়ের কাপে করে মেপে দিয়েছি আপনারা সেইভাবে দেবেন, দেখবেন একদম পারফেক্টভাবেই এই মিষ্টির ডোটা তৈরি হবে আর মিষ্টিটাও শেষ পর্যন্ত পারফেক্ট নরম তুলতুলে আর রসালো তৈরি হবে। এইভাবে একটু আমি গোল গোল করে মিষ্টি শেপগুলো দিয়ে দিচ্ছি। আমি একদমই মিনি গোলাপ জামুন তৈরি করব, মানে ছোট্ট ছোট্ট করে, তাই একদম ছোট্ট ছোট্ট করে বানিয়ে নিচ্ছি গোলাপ জামুনগুলো। আপনারা যদি মাপগুলো একদম ঠিকঠাক দিয়ে মিষ্টিটা তৈরি করেন তাহলে কিন্তু দেখবেন শেষ পর্যন্ত মিষ্টিটা একদম পারফেক্ট হচ্ছে। আর এখানে আমি সমস্ত গোলাপ জামুনগুলো বানিয়ে নিয়েছি, প্রায় 20-25 খানা গোলাপ জামুন তৈরি হয়ে গিয়েছে। এইবারে গোলাপ জামুনগুলোকে ভেজে নেব, তার আগে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। 1 কাপ চিনি, 1 কাপ জল দিলাম। তো এখানে দেখুন আমি একই কাপের মাপ করে সমস্ত উপকরণ দিচ্ছি। এখানে শুধুমাত্র চিনিগুলো গলে গেলেই শিরাটাকে একটুখানি মিডিয়াম ফ্লেম রেখে 1 মিনিট ফোটাতে হবে। শিরা খুব বেশি ঘন হবে না, খুব বেশি পাতলাও থাকবে না, মানে শিরাটা ফুটে উঠলেই ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট এখানে 1 মিনিট ফুটিয়ে নেবেন, তাহলে কিন্তু শিরা একদম রেডি। দেখুন শিরাটা এখন রেডি হয়ে গিয়েছে। এবার আমি গরম গরম অবস্থায় শিরাটা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এইদিকে মিষ্টিগুলো এখন ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে আমি সাদা তেল গরম করে নিয়েছি। তেলের গরমটা কিন্তু একদম হালকা থাকবে আর অবশ্যই রিফাইন তেলে ভাজতে হবে। হালকা গরম তেলে মিষ্টি দিতে হবে, তারপরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে কড়াইটা ধরে এরকম 2-1 বার নাড়াচাড়া করতে হবে। আস্তে আস্তে দেখবেন এখানে মিষ্টিগুলো ফুলতে শুরু করবে, হালকা কালার চলে আসবে আর মিষ্টির মধ্যে হালকা একটু ক্র্যাক তৈরি হবে, দেখে আপনারা বুঝতে পারছেন। তো তারপর থেকে মিষ্টিগুলো একটু নাড়াচাড়া করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। যখন দেখবেন মিষ্টিগুলোর গায়ে একদম হালকা ব্রাউন কালার চলে এসেছে, তারপর থেকে কিন্তু ফ্লেমটাকে জাস্ট একটু বাড়িয়ে দিতে হবে। হাই ফ্লেমের নিচেই রাখতে হবে, তবে একটু বাড়িয়ে দিতে হবে। তারপরে মিষ্টিগুলো ঠিক এরকম লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আবারও বলি, প্রথমে কিন্তু ফ্লেমটা একদম লোতে থাকবে, তারপরে যখন মিষ্টির গায়ে হালকা লাল কালার আসবে তারপরে একটুখানি ফ্লেমটাকে বাড়িয়ে
ঠিক এইরকম লাল হয়ে যাওয়া পর্যন্ত মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। এখন কিন্তু এখানে গোলাপ জামুনের মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। মিষ্টিগুলোকে আমি এখন উঠিয়ে নিচ্ছি। আর এই গরম গরম মিষ্টিগুলো আমি গরম শিরার মধ্যে দিয়ে দেব। আর এদিকে শিরাটাও কিন্তু এখন গরম আছে, তবে আমি গ্যাসের ফ্লেমটাকে আবারও একটুখানি অন করে দিয়েছি, কারণ এই মিষ্টিগুলো দেওয়ার পরে একটু ফুটিয়ে নিতে হবে 2 মিনিটের জন্য। একটু নাড়াচাড়া করে ফ্লেমটাকে লোতে রেখে 2 মিনিট ফোটাতে হবে। অবশ্যই এই সময় একটু চাপা দিয়ে দিতে হবে। 2 মিনিট পরেই দেখবেন মিষ্টিগুলো বেশ একটু নরম হতে শুরু করবে। তারপরে কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। আর এভাবে এখন বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে, প্রায় 1-2 ঘন্টা অবশ্যই। মানে মিষ্টিগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমি চাপা দিয়ে রেখেছিলাম। আর ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে রসটা টেনে নিয়েছে মিষ্টিগুলো। প্রথমে কতটা পরিমাণে রস ছিল, আর এখন একদম কিন্তু শিরাটা সোপ করে নিয়েছে। মিষ্টিগুলো তো একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে। এই আটার তৈরি গোলাপ জামুন মিষ্টিগুলো বিশ্বাস করুন আপনারা বানানোর পরে একদমই বুঝে উঠতে পারবেন না এগুলো আটা দিয়ে তৈরি হয়েছে। দোকানের চাইতেও কিন্তু দারুণ স্বাদ হয়। আর এইভাবে একদম কম খরচে অনেক মিষ্টি তৈরি করা যায়। দেখুন এখানে আমি সমস্ত মিষ্টিগুলো সার্ভ করার পরে একটু রসটা ওপর থেকে দিয়ে দিয়েছি, আর তারপরে একটু পেস্তা বাদাম কুচি দিচ্ছি যাতে একটু দেখতে সুন্দর লাগে। এই আটার তৈরি মিষ্টিটা বানানোর পরে আমার বাড়ির সদস্যদের বেস্ট রিভিউ ছিল যে এই মিষ্টিটার মধ্যে কোনো রকম আটার গন্ধ নেই, তার সাথে একদম দোকানের মতো টেস্ট হয়েছে। এটাই ছিল বেস্ট রিভিউ। আপনারা অবশ্যই কিন্তু একবার আটা দিয়ে তৈরি করে দেখুন, যেমন কম খরচ তার সাথে পারফেক্ট টেস্ট তৈরি হবে। অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে একটা লাইক কমেন্ট করে জানাবেন। তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।